আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী ওমর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো ভীষণের 28 ইঞ্চি এলইডি টিভি প্যানেলের সমস্যা। টিভিটি অন করলে বিভিন্ন ধরনের কালার আসে, লাফালাফি করে। তো আমরা কিভাবে খুব সহজেই এই টিভিটি আমরা রিপেয়ার করব, আজকে আপনাদের আমি দেখাবো। তো এই রিপেয়ার করতে গেলে অবশ্যই টিভিটি অন করতে হবে। আমরা অন করে আপনাদের দেখাই যে টিভিটির কী সমস্যা, তারপরে আমরা ফাইন্ড আউট করব, ভোল্টেজগুলো চেক করব। তো আমরা এলইডিটা জ্বলেছে, স্ট্যান্ড বাই মোড আছে, আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব। আপনাদের দেখাই যে টিভিটির কী সমস্যা। টিভিটি লোগো আসছে, লোগো আসার পরে টিভিটি লাফালাফি করতেছে, স্থির থাকতেছে না, বিভিন্ন ধরনের কালার আসে, উপরে নিচে ঢেউ খেলে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব, কোন জায়গায় কত ভোল্টেজ থাকার কথা, মিসিং কি ভোল্টেজটা মিসিংয়ের কারণে এমন হয়, তো আজকে আমি বিস্তারিত আপনাদের দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আমরা টিকন বোর্ড থেকে ভোল্টেজগুলো মেজার করব, দেখব কোন জায়গায় কত ভোল্টেজ আছে। তো আমি বিস্তারিত আপনাদের দেখাই। আমি টিকন বোর্ডে প্রত্যেকটা ভোল্টেজ ভালোভাবে মেজার করে যেটা পেয়েছি, বিজিসিসি 12 ভোল্ট, ডিভিডি 3.3 ভোল্ট মাইনাস, এবি ডিডি ভোল্ট 15 ভোল্ট, বিজিএল 6 ভোল্ট, বিজিএস 33 ভোল্ট, বিএ 7.5 ভোল্ট এবং বিকম 6 ভোল্ট। সব বলগুলো ঠিক থাকার পরেও আমরা টিভিটার কোনো পরিবর্তন পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদের কফ সেকশনটা আমাদের দেখতে হবে, যে কফ সেকশনের ভোল্টেজের সাথে এই টিকন বোর্ডের ভোল্টেজ কোনো রকমের আছে কি না, গরমিল আছে কি না। তো আমরা এখন কফ সেকশনটা দেখব, দেখে আমরা আমি আপনাদের আরও কিছু ধারণা দিই। আমরা প্যানেলের সাইডে আমরা কফ সেকশনটা দেখলাম, এই যে এটি পাতলা একটি আবরণ মতন কফ সেকশন। তো এই কফ সেকশনের ভোল্টেজগুলো আমরা মেজার করে, ভোল্টেজগুলো মেপে আমরা দেখব যে টিকুন বোর্ডের সাথে কতটুকু গরমিল আছে ভোল্টেজের। যে কোনো একটি যদি না আমরা মিসিং পাই, তাইলে আমরা একটি জাম্পার করে এটাকে সংযোগ করে দেব। তো আমরা তার ভোল্টেজটা আমি দেখাই। কফ সেকশনের যে ভোল্টেজগুলো আমরা মেপে পেলাম, ভিজিএল 6 ভোল্ট, বিজিএইচ 25 ভোল্ট, ভিডিডি 3.3 ভোল্ট, ওই 3.3 ভোল্ট, তারপর একটা গ্রাউন্ড, এসটিভিআর। তো আমরা এই জায়গা থেকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন লাইন। ফাইনালি বন্ধুরা, আমরা এসটিভিআর এর লাইনটা আমরা মিসিং পেয়েছি। তো কফ সেকশন থেকে একটি আমরা ওয়্যারের সাহায্যে আমরা এসটিভিআর এর লাইনটি আমরা সংযোগ করে দেখব যে আমাদের টিভিটা যে সমস্যাটা ছিল ওটা সলভ হয় কি না। তো আমরা এই জায়গায় সংযোগ করব এসটিভিআর এর জায়গায়। তো সংযোগ করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হলো কি না। তো ভিডিওটা লং হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এই কাজের একটাই বড় জিনিস হলো ধৈর্য। ধৈর্য ধরলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। তো আমরা সংযোগটি দেওয়ার পরে টিভিটি স্টার্ট করে দেখি যে কাজটা হয়েছে কি না। আমরা এসটিভিআরের সাথে এসটিভিআরের সাথে আমরা কানেক্ট করেছি। তো আমরা এখন দেখব যে আমাদের টিভিটা রান হয় কি না। তো আমরা টিভিটি চালু করে দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হলো কি না। আমরা ইন্ডিকেটরটি জ্বলেছে, আমরা এটার স্ট্যান্ড বাই রিলিজ করব। তো করে দেখি কি হয়। তো আমরা স্ট্যান্ড বাই রিলিজ
করেছি। তো ইনশাল্লাহ আমাদের টিভিটি সেই ভালো অবস্থানে চলে গেছে। আমাদের কাজটা সাকসেসফুল। তো ধৈর্য সহকারে কাজ করলে সফলতা আসবেই। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।